কিন্তু আমি তো এখন আপনার ছাত্রী নাই, আমি তো আপনার বউ। তো অপ্রয়োজনীয় কথা কেন বলো তুমি? হ্যাঁ, প্রয়োজনীয় কথা যদি না থাকে আমার সাথে কথা বলবা না, বোঝা গেছে? চুপচাপ এখানে শুয়ে ঘুমাও, আমি আছি ওদিকে। আপনি এখান থেকে যাবেন না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। স্যার আজকে আপনার আসতে তো দেরি হলো। আমার কই, আমি তো ঠিক সময় আসছি। না, আজকে আপনার দেরি হয়েছে। আমার 5টায় আসার কথা। 4:58 বাজে। আপনি শুধু আপনার রাস্তাতেই দেখলেন, কিছু মানুষের অপেক্ষা দেখলেন না। বুঝলাম না। কিছু না, চলেন ভেতরে। হিমি, জি স্যার। কি? আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি আসবেন আর আমি আপনাকে দেখব। Sorry? মানে পড়া দেব, পড়া দেব। বই দাও। পড়ছিলা? হ্যাঁ, হোয়াট ইজ ফেমিনিস্ট ক্রিটিসিজম? এই একটা ছাড়া বাকি সবগুলো পড়েছি। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। বাকি সবগুলোর ভেতরেই একটাও ছিল না। আমি জানি আপনি কি করবেন। কলটা নেই। তোমাকে কি দিলাম? বাড়ি। ব্যথা পাইছো? কারণ আমি তোমাকে ব্যথা দিইনি। কি দিছি? কি? লজ্জা। যেন তুমি একটু লজ্জিত হয়ে ঠিক মতো পড়ো। তুমি সমগ্র শিক্ষার্থীদের মুখে একটা চুনকালি, কলঙ্ক। অনার্সে পড়ো, স্যার হাতে মার খাও। আমি বিশ্বাস করি লজ্জাটা তোমাকে বহু দূর নিয়ে যাবে। একটু লজ্জিত হও। হ্যাঁ, আমি 2টা প্রশ্নও পারতাম। বলো না কেন? পারলে তো আপনি টাচ করতেন না। চাচি বাসা আছে না? তাকে বলবো তার সাথে কথা আছে আমার। কি কথা? সোজা হয়ে বসো। টপিক নোট করো। গথিক। গথিক। গ্লস নাও নোট করো। ফার্স্টে ফ্রন্ট গথিক। গ্রেভিয়ার স্কুল। এখানে তাকায় লেখো, এখানে তাকায় লেখো। গ্রেভিয়ার স্কুল।
আজকে কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া ছিল জানেন? মানে আমি তো তোমাকে কখনো পৃষ্ঠা ধরে পড়া নিই না, আমি তো চ্যাপ্টার আজকে পৃষ্ঠা থেকেই পড়া ছিল। চ্যাপ্টার আজকে পৃষ্ঠা থেকে ধরেন না, চ্যাপ্টার পৃষ্ঠা থেকে ধরেন না আজকে। আজব। 200 নম্বর পেজ, 200 নম্বর পৃষ্ঠা। এই সাবজেক্টই পড়াবো আজকে। এই সাবজেক্টে আমি উইক। আমি এই সাবজেক্ট আজকে পড়াবো না তোমাকে, অন্য সাবজেক্ট নাও। এই সাবজেক্টে পড়ান না। বলছি তোমাকে এই সাবজেক্ট পড়াবো না আমি। আমার তো ঘোড়া পেঁচা বলতে ভালো লাগতেছে না। এই বইয়ের ভিতরে একটা চিঠি আছে, ওই চিঠিটা আপনি পড়বেন, আর চিঠিটা পড়বেন, পড়ার পর আমাকে জানাবেন। আর যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আমি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আর হ্যাঁ, আমি আমার মাকেও চিঠি লিখে যাব আর বলবো এই উল্টাপাল্টার পেছনের কারণ আপনি। ওকে দিলে না আমি চিঠিটা পড়তে পারবো না, কারণ মানুষের সামনে চিঠি পড়ার অভ্যাসই আমার নাই। আমি এখন বাসায় যাব, এই চিঠিটা পড়বো, তারপর উত্তর দিব। আজকে আর পড়াবো না। ডিয়ার স্যার, আমি জানি আমি ছোট, আপনি আমাকে ছোট বলে আমার অনুভূতিগুলোকে উড়িয়ে দিতে পারেন, সেটা বড় বিষয় না। স্যার, বড় বিষয় হলো আমি কি সারা জীবনে ছোট থেকে যাব? কখনো না কখনো তো বড় হব, আমার বিয়ে হবে, আমার বেবি হবে, একটা সময় আমি বুড়ি হব, মরে যাব। দেখেন, 4 লাইনের জীবন লিখতে লিখতে শেষ হয়ে গেল। এই 4 লাইনের জীবন একটা মানুষের স্বপ্ন কি পূরণ হতে পারে না? আমি আপনাকে ভালোবাসি স্যার, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। প্লিজ আপনি আমার আম্মুকে একটু বলেন, প্লিজ। আপনি বললে আম্মু না করবেন না। ইতি হিমি, আপনার হতে পারি বউ। তারপর হচ্ছে কি ম্যানেজিং সার্ভিস কোয়ালিটি, তারপর হচ্ছে ওয়াচিং সার্ভিস পারফরমেন্স ক্লোজলি, সার্ভিস রিকভারি, মোটিভেশন, ম্যানেজিং প্রোডাক্টিভিটি। এই 4টার উপরে তুমি ছোট্ট একটা এসে করে রাখবা। হ্যাঁ, পার এসে হচ্ছে 300 লেটারের হবে। বুঝে গেছে? হ্যাঁ, হোমওয়ার্কটা ঠিক মতো করে রেখো, কালকে আমার আসতে হয়তো আধা ঘন্টা লেট হবে। বুঝি তাহলে? ও, তোমার একটা জিনিস ছিল, তোমার চিঠিটা আমি পড়লাম, বিষয়বস্তু ভালো, লেখা ম্যাচুরিটি আছে তোমার, সব ঠিকঠাক। আমি পুরোটা পড়ে আমার মনে যেসব উত্তর আসছে আমি সব কিছু এখানে লিখছি। জীবনে প্রথম চিঠি লিখতাম, জানি না কী অবস্থা। কেউ দেখো মাসিক,
হাতে কি? এই দেখছো না? কিছু না মানে? কিছু না হলে মুখের উপরে এরকম চাপতে আসিস কেন? হ্যাঁ, যেটা মামা 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 আমি বলছি যে না না মানে মানা মামা মামা মানা। ভাই, আমার এই একটা মাত্র মেয়ে, ওরে প্রাইভেট পড়ানোর জন্য বাসায় মাস্টার রাখলাম। আমি তো বাড়ি থাকি না, আমার মেয়ে থাকে আর আমার বউ থাকে। এই সুযোগে মাস্টার আমার মেয়েরে প্রপোজ করছে। এটা তো ভাই ক্ষমা করা যাবে না ভাই। মন্ড চয় তোরে। রফিক সাহেব বসেন বসেন, প্লিজ বসেন বসেন বসেন। আমরা এখানে বসছি সমাধানের জন্য, অতএব উত্তেজিত হওয়ার দরকার নাই। ভাই, আপনারা সম্মানিত মানুষ, আমার তো মান সম্মান সব গেল, এর একটা সমাধান দিয়ে যান আপনারা। সমাধানের জন্য তো আমরা এখানে বসছি, তাই না? কিন্তু চিঠিটায় যা ছেলেটা লিখছে ভালো কিছু লেখে নাই। তবে একটা কথা চিঠিতে লেখা, আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিছে, সেই জন্য আপনার মেয়েও কিন্তু দোষী। এখন আপনি চিন্তা করে দেখেন কি করবেন। ভাই, মান সম্মান তো আর ফিরায় আনা যাবে না। একটা মাত্র মেয়ে, বউ, এরা থাকে একা। সমাজ সংসার তো আছে ভাই, একটা বিহিত আপনারা করে যান। রফি সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, এটা আপনার ভালো হবে, আপনার সম্মানটুকু বাঁচবে। আপনি এক কাজ করেন, আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। চাচা, বেদবি না নিলে একটা কথা বলি। আমি মানি আমি একটা চিঠি দিছি, কিন্তু চিঠিটা তো একটা পুরো পৃষ্ঠা ছিল। অর্ধেকটা আপনাদের হাতে আর অর্ধেকটাতে আমার। স্যার, কি? আপনি কি আমার উপর এখন রেগে আছেন? রেগে থাকাটা কি অস্বাভাবিক? না স্যার, কিন্তু আমি তো এখন আপনার ছাত্রী নাই, আমি তো আপনার বউ। তো অপ্রয়োজনীয় কথা কেন বলো তুমি? হ্যাঁ, প্রয়োজনীয় কথা যদি না থাকে আমার সাথে কথা বলবা না, বোঝা গেছে? চুপচাপ এখানে শুয়ে ঘুমাও, আমি আছি ওদিকে। আপনি এখান থেকে যাবেন না, প্লিজ আপনি এখান থেকে যাবেন না। আমি এখান থেকে যাব না যাব না, বলছি না যাব। আপনি যদি এখান থেকে যান, আমি আমার আম্মুর কাছে বিচার দিয়ে দিব, আর আম্মুর আপনার কাছে পড়াবে না। তুমি কি পাগল? হ্যাঁ, এটা কি তোমার আম্মুর বাসা? ভুলে গেছো? আমি তোমাকে বিয়ে করে আমার বাসায় নিয়ে আসছি, তুমি আমার বউ। তোমার আম্মু পড়তে দিবে না, এটা কি বলো তুমি? আমি তো আপনার বউ হই। আচ্ছা, আমি বউ হিসেবে আপনার একটা রিকোয়েস্ট করি। কি? আগে বলেন আপনি এটা রাখবেন। হুম, এইভাবে না, বলেন আগে রিকোয়েস্টটা রাখবেন। কিভাবে? মাথায় কসম দিয়ে বলেন রিকোয়েস্টটা রাখবেন। আরে কি করতে? হাত ছাড়ো। আমি কসম কাটি না, ছাড়ো। না না প্লিজ, কসম কাটি না, আমি হাত ছাড়ো। না প্লিজ। ওকে, কসম রাখবো তোমার রিকোয়েস্ট। বলো রিকোয়েস্ট কি? আপনি আর ছাত্রী পড়াতে পারবেন না। মানে কি? মানে আপনার ছাত্রী পড়ানো নিষেধ।
ছাত্রী বিয়ে করতে ইমেজ কামাইলা ছাত্র সমাজ তোমার পুরো নাক ডুবে গেছে। কোনো গার্জিয়ান তোমার কাছে ছাত্র পড়াইবো না, তাইলে তোমার মতো চরিত্র হয়ে যাবে। কি কও তুমি? আরে এদিকে আমি কইতেছি, এটা তো তাদের কথা। আচ্ছা তারপর তুমি টেনশন করে তুমি চলো, এটা আমি দেখতেছি। আচ্ছা মামা, মামি তোমার কি কয়? স্যার কয় নাকি? আচ্ছা সমস্যা নেই মামা, ওটা আমি দেখতেছি, চলো। আরে মামু তুমি চলো চলো চলো। মামু কি শুরু করলাম মামু, তুমি চলো আমি দেখতেছি বাকিটা। তুমি মামু এমন করো কেন? কি নাম জানি তোমার? আবির না? তুমি মিয়া নিজের ছাত্রী বিয়ে করে তো ইজ্জতই ময়রা দিলা। ঘরে কি ডাকে? ওগো না স্যার? স্যার স্যার হাসবে না। যাই হোক, তোমার রেপুটেশন তো খুব একটা সুবিধার না। অবশ্য রেপুটেশন দিয়ে কিছু যায়ও আসে না, লাগে পাত্তি পাত্তি। আমি দেখো, আমাকে দেখো, ক্লাস 5 পাস হো না, অথচ এত বড় একটা আড়তের মালিক, টাকা পয়সার কোনো কমতি নাই। ইউটিউব দেখে তো একটা ইংরেজিও শিখে ফেলছি। অবশ্য পোর খাওয়াটা লাইফে খুব দরকার। তোমার জীবনের পোর খাওয়াটা আছে, অনেক উন্নতি করো তুমি, অনেক উন্নতি। যাই হোক, আমার ছেলেকে তোমার হাতে দিলাম, এখানে যেন রেপুটেশনটা ভালো হয়, ঠিক আছে? আমি এটা আরতে যাই। তবুরবা মাস্টারকে নাস্তার রাস্তা দাও। দিতেছি। তুমি মিয়া ইজ্জতই ময়রা দিয়ে রাখতো। স্যার আসসালামু আলাইকুম। স্যার রিসিভ করে বয় আপনার না স্যার, না স্যার আপনি বসেন। স্যার স্যার শুনেন, এইটা হইতেছে কি আপনার ছাত্র, হ্যাঁ, ওরে পড়ানো লাগবে। এ কিন্তু অনেক অনেক দুষ্টু স্যার, লেখাপড়া কিছু করে না। স্যার আমার খালি একটা চাওয়া, মানে বেশি কিছু চাই না, আমি শুধু একটাই চাওয়া, যেমন করে পারেন, মানে যেমনে পারেন, খালি একটা A+ আইনা দেন স্যার। জানেন স্যার, আমার বোনের ছেলেটা কেমনে করে যেন A+ পাইছে, হ্যাঁ, ওদের তো কিচ্ছু নাই। ওর ছেলেরে একটা টিচারও দিতে পারে না ঠিক মতো, কিন্তু ওর ছেলে ঠিকই A+ আনলো। আর আমার এত কিছু আছে, তারপরও বড় মুখ করে কিছু যে বলবো সেটা বলতেই পারি না, কারণ উনি তো লেখাপড়াই করে না। স্যার শোনেন, আপনি কিন্তু ওরে সব সাবজেক্ট পড়াবেন, হ্যাঁ, সপ্তাহে 5 দিন। স্যার এই 5 দিনের মধ্যে কিন্তু স্যার আপনি মিস দিতে পারবেন না, মানে 5 দিনই আপনার আশা লাগবে। আর আপনারে 25,000 টাকা দিতে পারবো। স্যার কম হয়ে গেল 25,000 টাকা? আচ্ছা ঠিক আছে স্যার, 30,000 টাকা দেবো। স্যার 30,000 টাকার বেশি দিয়ে আসলে দিতে পারবো না, কিন্তু স্যার একটা শর্ত আছে, আপনি শুধু আমার ছেলে পড়াবেন, আর কোনো ছাত্র পড়াইতে পারবেন না কিন্তু, বুঝছেন? হ্যাঁ, শুধু ওরে পড়াবেন, ওরে যেমনি করে পারেন A+ আইনা দিবেন। স্যার আপনার সাথে কথা বলেন, আমি আপনার জন্য চা মিষ্টি নিয়ে আসতেছি। তাই চুলটা আশ্রয় আসবি না, কতবার বলছি চুলটা আশ্রয়তে, এমনি করে না, এমনি করে আশ্রয়তে বলছি। স্যার কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আমার নাম তপু। তপু, তুমি কিউট। স্যার এখানেই তো সবাই ভুলটা করে, প্রথম প্রথম আমাকে কিউট ভেবে আদর করে, তারপর তারা আমাকে মারার জন্য 100টা নিনজা টেকনিক বের করে। আমি যতটা কিউট ততটা না, ঠিক একদম আপনার মতো, কারণ আপনি যতটা বোকা দেখতে, আমি বিশ্বাস করি আপনি ততটা বোকা না।